প্রত্যেকটা
Rabbul
অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণে এগিয়ে আসা, মুসিবতগ্রস্ত মানুষের মুসিবত থেকে উত্তরে এগিয়ে আসার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসগুলো আমরা শুনলাম। আমরা তার ফজিলত গুরুত্ব আমরা বুঝলাম। এর দ্বারা শুধু সে উপকৃত হবে না, আমি নিজেও উপকৃত হব। প্রথমত সমস্যা ছাড়া কোনো মানুষ নেই। আল্লাহ আমার সমস্যাগুলো নিজে পূরণ করে দেবেন। পরকালে আমরা যদি বেঁচে যাই, হিসাব বিকাশ বিভিন্ন কারণে কোনো সমস্যা যখন পাবো না, উত্তরোত্তর পর যখন করতে পাবো না, দুনিয়াতে যদি আমি কাউকে এইভাবে কাজগুলো করি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ নিজে সেদিন আমাকে উত্তরোত্তর পর আমার ব্যবস্থা করে দেবেন। তৃতীয় নম্বরে আমরা জানলাম কাজগুলো যদি আমরা করি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, এবং দুঃখী মানুষের মুখে যদি আমরা হাসি ফোটাতে পারি, আল্লাহ রাসূল বলছেন আমি যেন মনে নাও, মনে করে যাও, মনে নাও আমি রাসূলের মুখে মুখে হাসি ফুটিয়েছি। আর যে আমাকে হাসি ফোটাবে আল্লাহ তাকে সন্তুষ্ট হবে, তার জন্য আল্লাহ যার উপর সন্তুষ্ট হবে তার জন্য জান্নাত প্রদান করে দেবেন। আলহামদুলিল্লাহ। আমরা সকলে সাহাবা মানুষের সাহায্য সহযোগিতায় আমরা অগ্রসর। তবে অনেকে কাজগুলোর মধ্যে আমাদের শিক্ষকতা হয়ে যায়, গরমের মধ্যে একটু বয়স্ক হয়ে যায়। আমরা প্রায় সময় যে আমরা বলি দাওয়া করার কোনো সমস্যা নেই, সমস্যায় পড়েছেন দাওয়া করা, সমস্যায় পড়েছেন আলো আমাদের হাতে দেয়, কোনো সমস্যা নেই, ভালো কাজ বিষয় দেয়। কিন্তু তার চেয়ে বেশি স্বভাব হলো আমরা রাসূলের এই নীতিগুলো হাদিসগুলো যদি আমরা আমল করি, আমাদের হাতে কোনো সমস্যা আমি খুশি হয়ে গেলাম, আলো আমাদের যে খুশি করা আমাদের রাসূলরা একটা ফজিলত আছে, সেটা আপনারা সুযোগ দেই। কিন্তু একটা অভাবের মানুষকে আপনি দিলেন, তাহলে আপনি অভাবের পরে সমস্যার মানুষকে দিলেন। আল্লাহ রাসূল বলে আসাদকে তারা দেওয়া তার সাহাবারা আপনার ভালো বলতে বলে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বয়সে অর্থাৎ আমার বয়সে এবং আমার তাদের যারা বড় বয়সে তাদের একটা আবেগ ছিল, আমাদের বাবা আমাদের নানা রকম দাবিটা করতো। একটা যে সংখ্যাগুলো আমাদের ডিসকাস করে একটা গরিবটা সংখ্যা এটা তারা গরিবের আপনার বড় হবে, তার সমস্যার সমাধান পূরণ হয়ে যাবে। তাই আমরা রমজানের সংখ্যা সাহাবের কাজ ভালো কাজ এই যে সমস্যা, এই যে সময়টা বর্তমান সময়টা আমাদের দেশে আগ থেকে আমরা ব্যবস্থা নিয়ে আসার সমস্যা এই সময় মানুষ অনেক মানুষ তারা যারা বিভিন্ন কর্মজীবী মানুষ যারা তারা কর্ম বিভিন্ন হয়ে যায়, কাজ করার কোনো ক্ষেত্রে করতে পারে না, তারা অভাবে পড়ে যায়। এই অবস্থায় একটা আমাদের সমাজসেবা যারা তাদের খবরে হচ্ছে আমাদের সফল হচ্ছে আল্লাহ রাসূল নবুয়ত পূর্ব সময়ে আমাদের বলেছিলেন ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আপনার রক্ষা রক্ষা করেন, আপনিও একটা আমাদের খবর দিতে হবে। আপনার আত্মীয় আমি প্রায় সময় বলি অভাবে আত্মীয়দের খবর, অভাবে সমাজের খবর নেই, অভাবে সমাজ সর্বস্বী তিনি দুষ্করে যে এরপরে আল্লাহ রাসূল কোরআনে বলেছেন যদি আমরা যদি আমার জানের দুশমনের সাথে যদি আমাদের সঙ্গে আচরণ করি, দেখা যাবে সে এসে আপনার দুশমনের ভাব দিয়া আমার শত্রু আমার শত্রুর সাথে না আমার কর্মকে দুষ্ট করে ফেলে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সিলমান কাতাআ ওয়া আফা আমান যালাবা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইহি, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন
ইসলাম আজকে সারা বিশ্বব্যাপী সবচেয়ে বড় ধর্ম আদর্শ করে রয়েছে তাই তাদের গানের দুশ্মনগুলো তাদের বস্তু করে দেয় আজকে আমাদেরকে আমরা দরকার বিশেষ করে আমাদের দায়িত্ব এই কঠিন সময়ে যে আমরা ঘুরে আসলে সমস্যায় যাতে আমরা মানুষের সমস্যায় এগিয়ে আসা সাহায্যে এগিয়ে আসা বিশেষ করে যখন অভাব অনটনের সময় পড়বে দুর্ভিক্ষের সময় পড়বে তখন আমাদেরকে আমরা যাদেরকে আমরা সাহায্য করা আর্থিক সহযোগিতা করা সামর্থ্য দিয়েছেন তাদের ওষুধ খরচা এগিয়ে আছে মুখের বিষয় হলে